আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 4.3 এর 26 নম্বর প্রশ্নটাই বলেছে a square is equal x square plus y square minus z square, b square is equal y square plus z square minus x square, c square is equal x square plus z square minus y square হয়, তবে দেখাও যে a square plus b square plus c square is equal x square plus y square plus z square। এখন দেখো তিনটা মান আছে, a square মান আছে, b square মান আছে আর c square মান আছে। এই তিনটা মান আছে, এই তিনটা মানকে প্রশ্নে বলেছে দেখাও যে দ্বারা বুঝি আমরা দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। এই দুইটা পক্ষের আমরা যদি বাম পক্ষটার সমাধান করি, তাহলে আমরা ডান পক্ষটা পেয়ে যাব। এখন বাম পক্ষটায় কি বলেছে? বাম পক্ষটায় বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a প্লাস b প্লাস c, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই তিনটা মানকে যোগ করতে বলেছে। মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তুমি যদি যোগ করো তাহলে তো এটাই হয়, কিন্তু এটা তো অ্যানসার না, অ্যানসার তো এটা, তাই না? তাহলে অ্যানসার যেহেতু এটা হবে, তাহলে আমাকে কি করতে হবে? a স্কয়ার একটা নির্দিষ্ট মান আছে, b স্কয়ার একটা নির্দিষ্ট মান আছে এবং c স্কয়ারের একটা নির্দিষ্ট মান আছে। সেই মান যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারে বসাই যদি যোগ করি, তাহলে আমরা এই ডান পক্ষটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 4.3 এর যে একটা 26 নম্বর প্রশ্নটা আছে, প্রশ্নটা বলেছে a স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইজ ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার ইজ ইকুয়াল z স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এই তিনটা মানকে বলেছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো a স্কয়ারের একটা মান আছে, b স্কয়ারের একটা মান আছে, c স্কয়ারেরও মান আছে। এখন এই তিনটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান যদি এইগুলো হয়, তবে দেখাইতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে এই মানটা পাবো। এখন যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করি তাহলে কি এটা পাওয়া যায়? পাওয়া যায় না। কি করতে হবে? এই এখানে যে এই সংখ্যাগুলো আছে বা পদগুলো আছে, এই পদের এক একটা মান আছে, এই মানগুলো বসিয়ে আমরা যদি যোগ করি, যেহেতু যোগ চিহ্ন, তাহলে যোগ করি, তাহলে আমরা এই ডান পক্ষটা পাবো। তাহলে আমরা শুরুতে কি করব? চলে যাই অঙ্কে। কি লিখব? দেওয়া আছে কি দেওয়া আছে? তিনটা মান আমাদের দেওয়া আছে। a স্কয়ারের মান আছে, তাহলে a স্কয়ার সমান আছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। এবার b স্কয়ারের মান আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ারের একটা মান আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। এই তিনটা মান আছে, এই তিনটা মানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইডটা পাবো। তাহলে আমরা কি লিখব? যেহেতু সমান দেওয়া আছে এবং সমানের বাম পাশ আছে ডান পাশ আছে, আর প্রশ্নে বলেছে দেখাও যে, যদি কোনো প্রশ্নের মধ্যে বলে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ হিসাব করব। তাহলে বাম পক্ষটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করার পরে যদি আমরা ডান পক্ষটা পেয়ে যাই, তাহলে আর ডান পক্ষ করার প্রয়োজন নেই। আর যদি বাম পক্ষ করার পরে ডান পক্ষের সাথে না মিলে, তাহলে আমাকে ডান পক্ষ সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা আগে বাম পক্ষটাকে সমাধান করি, বাম পক্ষটাকে সমাধান করলে দেখি ডান পক্ষ আসে কিনা। এবারে এটা কি বাম পক্ষ সমানে, দেখো এই সমান, এটাকে বলে পূর্ব রাশি, এটাকে বলে উত্তর রাশি। তাহলে পূর্ব রাশিটাকে লেখা যায় লেফট হ্যান্ড সাইড আর ডান পাশে উত্তর রাশিটাকে লেখা যায় রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার খেয়াল করো, এই a স্কয়ারের জায়গায় লিখব আমি a স্কয়ারের মানটা। a স্কয়ারের মান আছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। এই তিনটা মান আছে। আবার এই প্লাসটা এই। এবার b স্কয়ারের আবার তিনটা মান আছে। তাহলে b স্কয়ারের মান কি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এই প্লাসটা এই। এবার দেখো c স্কয়ারের আবার এই তিনটা মান আছে। তাহলে c স্কয়ারের মান কি x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার।
এই তিনটা মান আমি a স্কয়ার এর মানটা বসালাম, b স্কয়ার এর মানটা বসালাম, c স্কয়ার এর মানটা বসালাম, মাঝখানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এখন কাজ হচ্ছে এই ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দেওয়া। যদি ব্র্যাকেট গুলোকে সরাই ফেলি তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। নতুবা এর মধ্যে দেখো এই ব্র্যাকেটের মধ্যে তিনটা চলক আলাদা, এই ব্র্যাকেটের মধ্যে তিনটা চলক আলাদা, এখানেও তিনটা চলক আলাদা, x y z তিনটা চলক এবং প্লাস মাইনাস দ্বারা এখানে 1 2 তিনটা পদ, প্রত্যেকটার মধ্যে কয়টা পদ আছে, তিনটা, এই প্রত্যেকটার মধ্যে তিনটা পদ। আবার এইটা এই প্লাস চিহ্ন দ্বারা এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, মূল রাশিতে তিনটা পদ, আবার এক একটা রাশির মধ্যে কিন্তু আবার তিনটা করে পদ আছে। তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠালে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। এই আমরা ব্র্যাকেটটা উঠিয়ে ভিতরে যা আছে সেগুলোই আমি চিহ্ন সহকারে লিখে দিলাম। এবার খেয়াল করো, যদি আমরা দেখি এখানে z স্কয়ার আছে মাইনাস, এখানে z স্কয়ার আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, বিয়োগ হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তাই না? তো শেষ হয়ে যাওয়া মানে কি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে মাইনাস z স্কয়ার এবং প্লাস z স্কয়ার কেটে দিলাম। আবার খেয়াল করো, এখানে x স্কয়ার মাইনাস, এখানে x স্কয়ার প্লাস, এটাকেও আমরা কেটে দিলাম। তাহলে হবে কি, দেখো এই x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস কেটে দিলাম, আবার এখানে y স্কয়ার মাইনাস, এখান থেকে y স্কয়ার প্লাস, এটাও কেটে দিলাম। এবার মানে প্লাস মাইনাসে আমরা কেটে ফেললাম। কাটার পরে আমার কি রয়েছে, এখানে রয়েছে x স্কয়ার প্লাস, এখানে রয়েছে y স্কয়ার, আর এই যে আছে প্লাস z স্কয়ার, প্লাস আছে কি z স্কয়ার। এখন যেহেতু আমি এটাকে যোগ করার পরে কাটাকাটি করার পরে দেখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রয়েছে, তাহলে এইটাই আমার কিন্তু দেখো ডান পক্ষের সাথে মিলে যায়। তাহলে যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে সেহেতু আমার ডান পক্ষকে আর সমাধান করার প্রয়োজন নেই। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তাহলে কি লিখবা, রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড সমান এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখা যায় কি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি লেখা যায়, যেহেতু দেখাও যে বলছে তাহলে লিখবা S H O W E D, শোড। এই শোড শব্দের অর্থ হচ্ছে দেখানো হলো। তাহলে আমরা প্রশ্নে দেখাইতে বললে লিখবো দেখানো হলো, আর প্রমাণ করতে বললে লিখবো প্রমাণ করা হলো। তাহলে লিখবো প্রুভড, আর দেখাইতে বললে লিখবো শোড, আর প্রমাণ করতে বললে লিখবো প্রুভ। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে আমরা যখন যোগ করেছি, যোগফল নির্ণয় করেছি, তাহলে যোগফলটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। ওকে, ধন্যবাদ।